মাশরুমের বীজ প্যাকেটে ভরা কমপ্লিট। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি দেখাবো মাশরুম চাষ কিভাবে করে। খড়গুলোকে টুকরো টুকরো করে কালকে রাত্রে এগুলোকে ভিজে রাখছিল, আর জলের সাথে চুন আর ব্লিচিং পাউডার মিক্সার করা ছিল। খড়ের মধ্যে যদি কোনো জীবাণু থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে, আর খড় ছাড়া মাশরুম চাষ করা কিন্তু যাবে না। একদিন এগুলোকে ভিজে রাখতে লাগে, তারপরের দিন রোদের মধ্যে এগুলোকে হালকা করে শুকিয়ে নিতে লাগে। শুকানোর সময় কাকু আবার কিছু মেডিসিন দিয়ে দিল, তারপরে কাকু পা দিয়ে এগুলোকে মিক্স করা চালু করে দিল। ওষুধগুলোকে ঠিকভাবে মিক্স না করলে মাশরুম একটু দেরিতে বের হয়ে যাবে। আর এই যে তোমরা প্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছ, এগুলো সব মাশরুমের বীজ। তোমরা যে প্যাকেট গুলোকে দেখতে পাচ্ছ, এই প্যাকেটের মধ্যে মাশরুমের বীজ আর এই খড়গুলো একসাথে ভরবে। কি করে ভরবে তোমরা দেখো। দূর থেকে দেখলে তোমরা বুঝতেই পারবে না যে এগুলো মাশরুমের বীজ। দেখো কতটা সাদা হয়ে গেছে। আর এই দাদাটা তোমরা দেখতে পাচ্ছ, এরা আগের থেকে অনেক মাশরুমের চাষ করে। বীজগুলোর মধ্যে কিছু মেডিসিন দেওয়া আছে, যার জন্য বীজগুলোর কালার সাদা হয়ে গেছে একদম। আর এই কাজটা একা করা যাবে না, তাই দাদা বীজগুলোকে ভাগ করে দিচ্ছে। আর কাকুটা যাচ্ছে, কাকুটা সেই বীজগুলোকে আর খড়গুলোকে প্যাকেটের মধ্যে ভরতে ছিল, কারণ একা করা অসম্ভব এই কাজগুলো। অনেকেই আছে যারা মাশরুম চাষ করার প্রসেসটা জানে, আর অনেকেই আছে যে মাশরুম চাষ করার প্রসেসটা জানে না। তাই আমি ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই। আর প্যাকেটের মধ্যে কাকুটা কিভাবে মাশরুম ভর্তি ছিল তোমরা দেখো। প্যাকেটের মধ্যে মাশরুমের বীজ দিচ্ছে, আবার খড় দিচ্ছে, প্যাকেটের মধ্যে আবার মাশরুমের বীজ দিচ্ছে, আবার খড় দিচ্ছে। ওই খড় আর খড়ের মধ্যে যে মেডিসিন দেওয়া আছে সেগুলো তো মাশরুমের খাবার। আর সাইড দিয়ে ফুটো করতে লাগবে, যেন মাশরুমটা সাইড দিয়ে বের হতে পারে প্লাস্টিক থেকে। আর শেষের মধ্যে মাশরুমগুলোকে এভাবে ঝুলিয়ে রাখতে লাগে। নেক্সট মাশরুমের ভিডিও বানাবো, যখন প্যাকেট থেকে মাশরুম বের হবে তখন বানাবো একটা ভিডিও। টাটা গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।